দেখুন, মহান মুক্তিযুদ্ধের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানকে নিয়ে নেতিবাচক মন্তব্য করার কারণে জয়নুদ্দিন তন্ময় নামক একজনকে ইসলামী ছাত্র শিবির তাদের প্যানেল থেকে প্রত্যাহার করে নিয়েছে। কিন্তু এখানেও তারা সুস্পষ্ট কোনো ব্যাখ্যা প্রদান করেনি। এখানে তারা ছলচাতুরির আশ্রয় নিয়েছে। অত্যন্ত সুনিপুণভাবে গুপ্ত উপায়ে জয়নুদ্দিন তন্ময়ের ব্যক্তিগত কারণ দেখিয়েছে। আমরা ইসলামী ছাত্র শিবিরের কাছে প্রকাশ্যে দায় স্বীকার করার আহ্বান জানাই এবং একই সাথে বিগত সময়ে তাদের প্যানেলভুক্ত যে সকল ব্যক্তিবর্গ সাধারণ শিক্ষার্থীদের সেন্টিমেন্টকে ধারণ না করে সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে গিয়ে কাজ করেছে, তাদের ব্যাপারে তাদের কি অবস্থান সেটাও আমরা স্পষ্ট ব্যাখ্যা চাই। আপনারা জেনে থাকবেন, বিগত কয়েক মাস আগে তারা একটা পুস্তিকা প্রকাশ করেছিল। সেই পুস্তিকাতেও তারা মহান মুক্তিযুদ্ধ নিয়ে একটি বিতর্কিত আর্টিকেল সংযোজন করেছিল, যেটা ব্যাপকভাবে সমালোচিত হয়েছে এবং সেই যে আর্টিকেল প্রকাশ পরবর্তী সময়েও তারা কিন্তু ভুল স্বীকার করেনি। আপনারা জানেন, ৫ আগস্টের গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে অর্থাৎ জুলাই আগস্ট মাস জুড়ে দেশব্যাপী যে ছাত্র জনতার যে শোক বা যে আনন্দ দুইয়ের সমন্বয় করে যে বিভিন্ন ছাত্র জনতা বিভিন্ন কর্মসূচি প্রণয়ন করেছিল, সেই কর্মসূচি বাস্তবায়ন করেছে। কিন্তু এই ৫ আগস্টকে কেন্দ্র করে কিন্তু ইসলামী ছাত্র শিবির টিএসসিতে একটি প্রোগ্রাম করেছিল। সেই প্রোগ্রামেও কিন্তু তারা স্বীকৃত রাজাকারদের ছবি টাঙিয়েছিল এবং সেই স্বীকৃত রাজাকারদের ছবিকে জায়েজ করার জন্য আপনারা জেনে থাকবেন, আমাদের দেশনেত্রী, মা মাটি ও মানুষের নেত্রী এবং বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে যিনি আপোষহীন, তার ছবি টাঙিয়ে সেই বিতর্কিত রাজাকারদের জায়েজ করার চেষ্টা করা হয়েছে এবং বিভিন্ন একজন জনপ্রিয় রাজনীতিবিদরাও ছবি টাঙিয়ে তারা রাজাকারদের ছবিকে জায়েজ করার চেষ্টা করেছিল। পরবর্তীতে সাধারণ শিক্ষার্থীদের রোষের শিকার হয়ে তারা সেখান থেকে সেটা সরাতে বাধ্য হয়েছে। কিন্তু আমরা এই যে তাদের শিবিরের অব্যাহত যে তাদের বিতর্কিত কার্যকলাপ ৫ আগস্ট পরবর্তী সময়ে আমরা মনে করেছিলাম এই সংগঠনটি বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রকে ধারণ করেই তাদের রাজনীতি গতিপথ নির্ধারণ করবে এবং সেভাবে তাদের রাজনৈতিক পরিকল্পনা পরিচালনা করবে। কিন্তু তারা সেই থেকে বের হয়ে আসতে পারেনি। তারা এখনও ৭১-এর মুক্তিযুদ্ধ, স্বাধীনতা এবং বিশেষ করে দেশের সার্বভৌমত্ব গণতন্ত্রকে বিশ্বাস করে না জন্যেই বিভিন্ন সময় বিতর্কিত কর্মকাণ্ডের জন্ম দিয়ে আমাদের প্রকৃত সাধারণ শিক্ষার্থীদের মনে বিভ্রান্তকর পরিস্থিতির সৃষ্টি করেছে। এবং আমরা দেখেছি বিগত ফ্যাসিবাদের আমলে বিভিন্ন বয়ান, বিভিন্ন ন্যারেটিভ, বিভিন্ন অনৈতিক কার্যকলাপ জোর জবরদস্তি করে চাপিয়ে দেওয়া হতো। এদের কার্যকলাপ দেখে আমরা সেই ফেসিবাদের কার্যকলাপের সাথে মিল খুঁজে পাই। আমরা তাদের কাছ থেকে এটা প্রত্যাশা করিনি। আমরা আমাদের স্ট্যান্ড আমরা স্পষ্ট করে দিতে চাই, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব, বিশেষ করে গণতন্ত্রের প্রশ্নে যারা আপোষহীন, তাদেরকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য। কিন্তু বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রকে বিশ্বাস করবে না এমন কোনো সংগঠনকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিহত করবে এবং অবশ্যই সেটা গণতান্ত্রিক উপায়।